আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 14 এপ্রিল। আজকের পুঁজিবাজারে লেনদেন অফ আছে। আগামীকাল এবং পরশুদিন চলতি সপ্তাহের আরো 2 দিন ট্রেড রয়েছে এবং তার পরের সপ্তাহে পুরোদমে 5 দিনই ট্রেড চলবে ইনশাআল্লাহ। যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো আপডেট সবার আগে পেতে। এবং এই মুহূর্তে আমাদের পরিবারে রয়েছে 22,500-এরও বেশি সাবস্ক্রাইবারের একটি পরিবার। ঢাকা স্টক এক্সচেঞ্জের গতকালের সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো, ইনশাল্লাহ সাথেই থাকবেন। গতকাল ওভারভিউতে আমরা দেখতে পাচ্ছি খান ব্রাদার্সের 35 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে এবং প্রাইস কমেছে। আমি সবসময় বলি খান ব্রাদার্স কিন্তু সবসময় একটা প্রাইস মুভমেন্ট করছে 44 টাকা থেকে 53-54, এবং যারা 53-54 সেটা বাই করছেন তারা কিন্তু আলটিমেটলি ধরা খাচ্ছেন। এবং আমরা গতকাল দেখেছি 41 পয়েন্টেরও বেশি কারেকশন হয়েছে, 793 কোটি টাকার লেনদেন এবং 123টি কোম্পানির দাম বেড়েছে, 210টি কোম্পানির দাম কমেছে। আমাদের পুঁজিবাজারে যখনই কোনো বন্ধ আসে ঠিক তার আগের দিন এই ধরনের একটা মাইর আমরা দেখি। যেহেতু আজকে 14 এপ্রিল একটা বন্ধ ছিল, আমরা দেখতে পাচ্ছি সাধারণত বন্ধের আগে এই ধরনের পুঁজিবাজার একটা বড় পতন হয়। এরপরেও বৈশ্বিক পরিস্থিতি রয়েছে এবং লেনদেনের অবস্থান আমরা যদি দেখি তুলনামূলকভাবে অনেক ভালো অবস্থানে রয়েছে। পুঁজিবাজারের লেনদেন 700+ থেকে 900, 950 বা 1000-এর নিচে লেনদেন হচ্ছে। এটা একটা খুবই পজিটিভ সাইন এবং আমি এর আগে বলেছিলাম মার্কেট একটা সাইডওয়েজ মুভমেন্টে চলবে। আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটের যে সূচক সেটার বর্তমান অবস্থান 5230 এবং এইটা কিন্তু 5173, সর্বোচ্চ 60 পয়েন্ট নিচে একটা সাপোর্ট রয়েছে, 5173 একটা সাপোর্ট রয়েছে এবং একটা সাইডওয়েজ মুভমেন্টে চলছে। সাইডওয়েজ মুভমেন্টে এইটা সর্বোচ্চ 5364 পর্যন্ত যেতে পারে। উপরের দিকে 130 পয়েন্ট বাড়ার অ্যাবিলিটি রয়েছে এই মুহূর্তে এবং নিচে কমার 60 পয়েন্টের মতো কারেকশন হওয়ার সুযোগ রয়েছে সর্বোচ্চ। তার মানে একটা সাইডওয়েজ মুভমেন্টে কিন্তু আপস অ্যান্ড ডাউনস করছে। আমরা কিন্তু সেটা এর আগেই বলেছি, কারণ বৈশ্বিক পরিস্থিতি বা তেলের সংকট যেটাই হোক, একটা বড় ধরনের পজিটিভ নিউজ না আসছে কিন্তু বড় ধরনের একটা আপগ্রেড হয়তো আমরা সাময়িকভাবে দেখব না। তবে আমরা আশা করব লেনদেনের যে অবস্থান, কিছু কিছু স্টক ভালো প্লে করবে, গেম করবে, এটাই হচ্ছে আমরা দেখছি এবং আশা করছি। এই মুহূর্তে আমি আপনাদেরকে গতকালের আগের দিন বলেছিলাম ইন্স্যুরেন্স সেক্টরের যে একটা রেজিস্ট্যান্স লেভেল সেটা কিন্তু সে টাচ করে গতকাল দেখেছেন সে কিন্তু কারেকশন ক্যান্ডেল দিয়েছে এবং রেজিস্ট্যান্স লেভেল ছিল টোটালি ইন্স্যুরেন্স সেক্টরের 41.2 এবং এই মুহূর্তে অবস্থান 39.9 ইন্স্যুরেন্স সেক্টরের। এবং আমরা যদি দেখি মিউচুয়াল ফান্ড সেক্টরের একটা বড় ধরনের আপট্রেন্ড আমরা কিন্তু দেখতে পাচ্ছি। মিউচুয়াল ফান্ড সেক্টরের এই মুহূর্তে অবস্থান 6.1। আমরা যদি একটু লক্ষ্য করি গত বছরের মেতে সর্বোচ্চ স্পাইক হয় মিউচুয়াল ফান্ড সেক্টর এবং এই মিউচুয়াল ফান্ড সেক্টর শুধু স্পাইক হয় না, সেই স্পাইক হয়ে 7.5 বা 7.6 এই রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু টাচ করে। এই মুহূর্তে আমরা যদি একটু খেয়াল করি যে এই মুহূর্তে আমাদের মিউচুয়াল ফান্ডের অবস্থান 6.1, যেখানে এইটা স্পাইক হতে পারে আগামী আগামী 20 দিনের ভিতরে 7.6 পর্যন্ত একটা লম্বা আপট্রেন্ড আমরা দেখতে পারি। কারণ মিউচুয়াল ফান্ডের কিন্তু যে নীতিমালা, যে প্রবিধান বা গ্যাজেট সেইটা অনুসারে কিন্তু ব্যাপক একটা পজিটিভ নিউজ রয়েছে বিনিয়োগকারীদের জন্য। তা যাই হোক, এছাড়া যদি আমরা মার্কেটে টপ গেইনার লিস্ট আলোচনা করি, গতকাল আমরা মীর আক্তারকে টপ গেইনার দেখেছি এবং বিভিন্ন সেক্টরের বিভিন্ন স্টকগুলো উঠে এসেছে এবং টপ লুজারে কিন্তু আমরা দেখেছি যে শেয়ারগুলো টানা বেড়েছিল সেগুলো কিছুটা কারেকশনে গিয়েছে। ড্যাফোডিল টানা বেড়েছিল
91.9-এ অবস্থান করছিল, সেখান থেকে কারেকশন হয়ে 91.6 অবস্থান করছে। একটা লং র্যালি সে কিন্তু দিয়েছে। এছাড়া আমরা টপ কারেকশন লেভেলে মেঘনা কন্ডেন্স মিল্ক, অ্যাপেক্স ট্যানারি, কেডিএসও 40 টাকা থেকে ভালো প্লে করেছিল। এবং এই মুহূর্তে কিন্তু যখনই এই ধরনের একটা রেড ক্যান্ডেল হয়েছে উপরে শ্যাডো, তখন থেকে কিন্তু একটা সাপ্লাই মানে একটা ফিডিং হয়েছে, আপনারা জানেন এটা। আমি আপনাদের কিন্তু বারবার বলি, যখন আমরা একটা আপট্রেন্ড ক্যান্ডেল, একটা বুলিশ মারুবুজু, দেখেন পরপর দুইটা বুলিশ মারুবুজু, ফুল বুলিশ মারুবুজু ক্যান্ডেল, কত সুন্দর একটা ক্যান্ডেল। এই ধরনের ক্যান্ডেল দেওয়ার 2-3টা বা 5টা ক্যান্ডেল দেওয়ার পরে স্মার্ট মানি সেই শেয়ারটাকে কিন্তু উপরে নিয়ে একটা শেয়ারও তৈরি করে হ্যান্ড ওভার করে শেয়ারগুলো। এবং সেটারই একটা রেড ক্যান্ডেল কিন্তু আমরা দেখেছি 9 এপ্রিল। এরপরে কিন্তু একটা আমাদেরকে বোকা বানিয়ে আরেকটা ক্যান্ডেল করেছিল 12 এপ্রিল। কিন্তু আলটিমেটলি তার যে ডেস্টিনেশন গতকাল, তার যে হিউজ একটা রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল কিন্তু বলে দিচ্ছে যে আমি কিন্তু শেষ, হ্যান্ড ওভার শেয়ার হয়ে গেছে, এখন আমি কারেকশনে যাব। তো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান, এপ্রিল মাসের যে 15 দিন বাকি আছে এবং মে মাসের 31শে মে পর্যন্ত 1660 টাকা, 01929022917। আমরা বিভিন্ন স্টক অ্যানালাইসিস দিয়ে থাকি বা সূচকের অ্যানালাইসিস দিয়ে থাকি, এবং বিভিন্ন মুভমেন্ট, কোন স্টক ভালো হওয়ার পসিবিলিটি রয়েছে, এবং মাসে অন্তত একটা স্টক দেওয়ার চেষ্টা করি যেটা মোটামুটি হলেও 10% থেকে 15% প্রফিট দেওয়ার সক্ষমতা রয়েছে। এই ধরনের স্টক সাজেস্ট করে থাকি আমরা, বাই সেল। এবং আমাদের যে বেসিক ট্রেনিং প্রোগ্রাম ব্যাচ 2 শুরু হতে যাচ্ছে 1 মে থেকে। আপনারা যারা করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুইটা অ্যানালাইসিসে আমরা কাজ করছি। এবং আমাদের মার্কেটে পোর্টফোলিও কিভাবে আপনি সাজাবেন, স্মার্ট মানি যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কোন একটা স্টকে পার্টি আছে, সে তার মুভমেন্ট, তার আচরণ, সে কী করতে চায়, এইটা নিয়ে কিন্তু আমাদের ব্যাপক অ্যানালাইসিস রয়েছে ফান্ডামেন্টাল কোর্সে। এছাড়া টেকনিক্যালি আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মুভিং অ্যাভারেজ, বিভিন্ন ইন্ডিকেটর রয়েছে, নেটিং কৌশলগুলো রয়েছে, এবং কিভাবে আপনি শেয়ার লসে কিনে প্রফিট করবেন নেটিং করে, সেটাও কিন্তু আমাদের টেকনিক্যালি চার্ট দিয়ে আমরা অ্যানালাইসিস করে দেখাচ্ছি। বা যে কোনো শেয়ার হল্ট হবার কী কী লক্ষণ এবং একটা ফলিং নাইফ কীভাবে চিনবেন, ফলিং নাইফ থেকে কীভাবে দূরে থাকবেন, সেই বিষয়গুলো আমরা নিয়ে কথা বলছি। এছাড়া কোন কোন স্টকে আপনি অ্যাভারেজ করবেন, কোনটা অ্যাভারেজ করলে আপনি ধ্বংস হয়ে যাবেন, কোনটা আপনি স্টপ লস সেট করবেন স্টক ভেদে, সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করে থাকি। যারা করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন 01929022917 এই নাম্বারে, এবং আমাদের কোর্স ফি 5100 টাকা। যারা মে মাসের কোর্সটি কমপ্লিট করবেন বা করতে চান, তারা অবশ্যই যে এপ্রিল মে মাসের যে হোয়াটসঅ্যাপ অফারটি আছে এটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। যাই হোক, স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।